নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ বলতেন, গুরুর কৃপা হলে ঈশ্বর লাভ হয়। আমরা যতই জপ তপ সাধনা করি না কেন, গুরুর এক দৃষ্টির কৃপা না পড়লে হৃদয়ের দ্বার খুলে যায় না। এই অশান্ত সংসারের ভিড়ে যখন চোখে জল, মনে প্রশ্ন, তখন নীরবে এসে হাত ধরেন গুরু। আজ আমরা শুনব স্বামী বরেশ্বরানন্দজি মহারাজের রচিত গুরু কৃপা। এটি একটি কবিতা নয়, এক গভীর উপলব্ধির ধ্যান। মনটা একটু থামান, অহংটা নামিয়ে রাখুন, গুরু নামের আলোয় নিজেকে সঁপে দিন। আন্তরিক ইচ্ছা থাকলে ও সময় হলে পাওয়া যায় সদ্গুরুর সন্ধান। আবার অযাচিতভাবে গুরু কৃপা লাভে ধন্য হয় সাধক জীবন। গুরু এবং ইষ্ট এক জেনে করতে হয় একাগ্রভাবে সাধন ভজন। গুরু কৃপা লাভ হতে পারে তখনই আন্তরিক যদি হয় মন। হাজার বছরের অন্ধকার ঘরে যদি এখনো আসে আলো, দপ করে আলোকিত হয় ঘর, একসাথে দূর হয় সব কালো। অনেক সময় ঈশ্বর কৃপা আপনা থেকে আসতে পারে জীবনে, যদি সাধকের স্বীকৃতি ও সংস্কার ঢাকা থাকে অজ্ঞানের আবরণে। মনে পড়ে শিষ্য একলব্যের একনিষ্ঠা ও গুরু ভক্তির কথা। আচার্য দ্রোণাচার্যের মূর্তি গড়ে গোপনে শেখেন অস্ত্রের নিপুণতা। ঈশ্বরের কৃপা গুরুর মাধ্যমে নেমে আসে শিষ্যের জীবনে। জীবন হয় সার্থক তখন গুরুর নির্দেশে মন্ত্র জপে সে এক মনে। সংসারে মানুষের অনেক দুঃখ কষ্ট, আসে অনেক বাধা বিঘ্ন। একমাত্র গুরুর কৃপায় শিষ্য হতে পারে এ সকল থেকে উত্তীর্ণ। অনেক সময় সঙ্গে সঙ্গে উপলব্ধি হয় না আধ্যাত্মিকতার ফল। নিষ্ঠা সহকারে গুরুর আদেশ পালন করলেই জীবন হয় সফল। গুরুকেও খাটতে হয় অনেক, করতে হয় জপ ধ্যান সাধন ভজন। গুরু ইচ্ছা করলেই করতে পারেন শিষ্যের সংসার বন্ধন মোচন। গুরুদেব যখন স্থূল দেহ রাখেন, তখন ইষ্টের সাথে যান মিশে। গুরু ইষ্টের এক হয়ে তখন শিষ্যের অন্তরে লীলা করেন এসে। এইভাবে ইষ্টমন্ত্র জপতে জপতে যখন শিষ্যের আসে শেষ দিন, তখন গুরু এসে শিষ্যকে নিয়ে যান ইষ্ট দেবতা যেথায় আসীন। এমনি ভাবে চলতে থাকে এই গুরু শিষ্যের মধুর মিলন খেলা। জগৎ প্রভু শ্রী ভগবান মর্তধামে এইভাবেই করেন তাঁর লীলা। কি অপূর্ব! গুরু কৃপা মানে শুধু আশীর্বাদ নয়, এটি আমাদের ভিতরের অন্ধকার ভাঙার শক্তি। যে নিজের কিছুই দাবি করে না, যে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয়, তার জীবনেই নীরবে নেমে আসে গুরু কৃপা। চলুন আমরা অহং ছেড়ে, অভিযোগ ভুলে একটু বিশ্বাস রাখি গুরুদেবের শ্রীচরণে। গুরু আছেন বলেই আজও পথ আছে, আলো আছে, মুক্তির আশা আছে। জয় ঠাকুর, জয় গুরু। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।